আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। মূলত লাস্ট গতকালকে যেটা দেখলাম যে মিরাজ আফ্রিদি সে বন্যার্থদের সাহায্যের জন্য ওই এলাকায় পৌঁছাইছে, কিন্তু ওইখানে তার কি কাজ? এটাই আমার কোশ্চেন। যদি আপনাদের কাছে আমার মতো সেম কোশ্চেন থাকে তাহলে জানাবেন, ওর ওইখানে কি কাজ? ভাই, তোর দুইটা হাত নাই, ঠিক আছে? তুই কাকে বাঁচাবি, কিভাবে বাঁচাবি? তোর কিন্তু এটা যাওয়াটা উচিত না। আর তুই যে কি করতেছস, তুই ছবি ছাড়তেছস, ব্লগ বানাচ্ছস, আরে ভাই এই টাইমে তো এগুলো করা ঠিক না। এটা তো আমরা সবাই বুঝি, কারণ এখন এমন একটা পরিস্থিতি যাচ্ছে, যারা বন্যায় আটকা রয়েছে তাদের জীবন মরণের অবস্থা। এখানে তুই যে নিজের ফায়দা লুটতেছস কিনা জানি না। তোর কিন্তু একটা কাজ ছিল যে তুই তাদের সাহায্য করার জন্য ত্রাণ সংগ্রহ করে তাদেরকে পৌঁছে দিতি, তাহলে কিন্তু বেটার হইতো। এটা কিন্তু সবাই বলছে, সেম কথা বলছে যে মিরাজ আফ্রিদি এটা কী করলো। মিরাজ আফ্রিদির বোঝা উচিত ছিল যে ওর ভিডিওগুলো কিন্তু সবাই পছন্দ করে, মোটামুটি ওকে সবাই চিনে, যারা অনলাইনে কাজ করে অনেকেই ভালো চিনে, সো অনেকেই পছন্দ করে। কিন্তু এই বিষয়টা দিয়ে ও কিন্তু একটু মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। এখন আমার একটাই প্রশ্ন, যে এইখানে ভাই যারা বন্যায় মানে খারাপ অবস্থায় রয়েছে, আমরা যাব তাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে যদি আমাদের নিজেদের ফায়দা লুটানোর জন্য চিন্তা করি, যেভাবে আমাদের চলতে হবে, আমাদের ভিডিও করতে হবে, আমাদের আমাদের নিজেদের সব কিছু করতে হবে নিজেদের সুবিধার্থে, তাহলে কিন্তু এটা বেটার ছিল না, এটা আসলে ঠিক না। আমার কথার সাথে যদি আপনাদের মিল থাকে তাহলে জানাবেন। ভাইয়া, আমি মূলত যে কাফি ভাই, তারপরে শামীম হোসেন বা মোহনা ভাই, তাদেরকে আমি খুব ফলো করি, তাদের ভিডিওগুলো দেখি। তারা একদম রিয়েলিটিটা বলে, তারা যেটা সত্য সেটাই বলে, ন্যায়ের পক্ষে বলে। সো তাদের মতোই আমি বলতে চাই যে ওর এটা ঠিক হয় নাই। আর আরেকটা দিকে আমি বলতে পারি, যারা মনে করেন যে ডোনেট নিয়ে কাজ করতেছে তাদের কিন্তু ভিডিও করা দরকার। কারণ আপনি যে ডোনেট দিচ্ছেন, এটা কিন্তু আপনাকে দেখানোর জন্য যে আপনার এই টাকাটা কোথায় ব্যয় করছে ওরা, এটা কিন্তু ওদের দরকার। এটাতে আমার কোনো মানে কথা নাই, কারণ এটা আমি সাপোর্ট করি, অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনি যখন ত্রাণটা দিতেছেন ঢাকা থেকে বা বাংলাদেশের বাইরে থেকে, তখন আপনার একটাই কৌতূহল যে আমি টাকাটা দিলাম, এই টাকাটা ওরা কোথায় ব্যয় করতেছে। যারা মনে করেন যে ডোনেট নিয়ে কাজ করতেছে তাদের ভিডিও করাটা 100% রাইট আছে। কিন্তু আদার যে পার্সনগুলো রয়েছে, যে গতকালকে ভাইরাল হলো, অনেকে পিকনিক করতে যাচ্ছে, ট্যুর দিচ্ছে, বন্যা ট্যুর, তাদের মানে মুখে হাসি দেখে আসলে বলা যায় না। তারা এমনভাবে ভিডিও করতেছে যেটা মনে হয় ভাষায় প্রকাশ করা যায় না। ওইদিকে মানুষের অবস্থা খারাপ, ওরা এখানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, ট্যুরে যাচ্ছে। বা এগুলা থেকে আমরা সবাই মানে স্টপ হই এই ব্যাপারটার থেকে, যে এখানে যদি আমি কিছু না করতে পারি আমি চুপ থাকি, কিন্তু আমি ওইখানে যে এগুলো করা আমার রাইট নাই। আমি পারলে সহযোগিতা করব, নাহলে নাই, ঠিক আছে? সো আমার কথার সাথে যদি আপনাদের কথার মিল থাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। হয়তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি খুব আগ্রহী। আমি অ্যাকচুয়ালি আমার মাথায় এটাই কাজ করে, যেটা ন্যায় বা যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। সো আপনারা আমার এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু মানে যেটা সত্য সেটা বলার। এখন পছন্দ করলে করুক, না করলে নাই। আমার কথার সাথে যদি আপনার কথা মিল থাকে আমাকে আপনি পছন্দ করতে পারবেন। আর আমার কথার সাথে যদি মিল থাকে একটা কমেন্টে জানাবেন, প্লিজ কমেন্টে জানাবেন। আর কাফি ভাই এবং ওমরকেও দেখলাম অনেক কাজ করতেছে, ভাইয়া স্যালুট জানাই আপনাদের। ওমর অনেক কাজ করতেছে, চেষ্টা করতেছে 100%, যতটুকু পারতেছে মানুষকে সহযোগিতা করতেছে। আসলে ওদের অনেক কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু দেশের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। ওদেরকে আমরা সবাই সাপোর্ট করে যাই। মনা ভাই সেও অনেক কষ্ট করতেছে। সো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।
আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।